ওকে মুস্তাফিজ শুনি। Et vous connaissez bien le secteur de l'hôtellerie. আচ্ছা আমার প্লে করছি। Culturel. Et vous connaissez bien le secteur de l'hôtellerie. You know the sector of gallery, and you know about something. In about the sector, sector বলছে না সেক্টর, তাই না? Sector, হ্যাঁ। হ্যাঁ বিয়া মানে আপনি খুব ভালো জানেন কি সম্পর্কে? লো সেক্টর, দ্য সেক্টর কি সেক্টর? দো লোতেল Gallery. হোটেল ম্যানেজমেন্ট। হোটেল ম্যানেজমেন্ট কি Oh, বলে? হোটেলহি, হোটেল না হোটেল শোনা যাচ্ছে, gallery. হোটেলহি বলে। হ্যাঁ হোটেল মানে হোটেল, আর হোটেলহি মানে হোটেল ম্যানেজমেন্ট। বলতেছে যে আপনি খুব ভালো হোটেল ম্যানেজমেন্ট সেক্টর সম্পর্কে আপনার ভালো জ্ঞান রয়েছে বা আপনি খুব ভালো জানেন, রাইট? তাই বলতেছে। Effectivement. Effectivement. Effectively. Right. Effectively, obviously. J'ai travaillé en France. কি বললো? J'ai travaillé en France. কোন টেন্স এটা? যে travaillé এটা passé composé. passé composé. I worked, তাই না? In France. আমি ফ্রান্সে কাজ করেছি। Dans ces deux domaines. কি বললো? Dans son deux domaines. Dans ces বলেছে। Dans কি বলেছে? Ces. CES. Ces মানে these দুইটা ডোমেইনে। ঠিক আছে? বলতেছে in these two domains. ডোমেইন মানে সেক্টর, রাইট? In these two sector. বলতে আমি দুইটা সেক্টরে আমি কি করেছি? ফ্রান্সে কাজ করেছি। Et puis, les qualités humaines. কি বললো? Et puis, la qualité humaine. Right. Qualité humaine. In more, qualité means the quality. Quality of মানে human. হিউম্যান, রাইট? হিউম্যান ঠিক আছে? হিউম্যান মানে হিউম্যান কোয়ালিটি বলতে বোঝাচ্ছে যে আপনার নিজের যে কোয়ালিফিকেশন গুলোর কথা বলছে, হ্যাঁ? যে এই পোস্টের জন্য যে কোয়ালিফিকেশন থাকা দরকার। Que vous mentionnez sont très importantes pour ce poste. Sont très importantes pour ce poste. Les qualités humaines que vous mentionnez sont très importantes pour ce poste. এই কোয়ালিটিগুলো এই পোস্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর তার আগে প্রথম শব্দটা ছিল কো ভু মসিওনে। কি মসিওনে মানে কি? মেনশন। মসিওনে মানে কি? মেনশন। হ্যাঁ মসিওনে বলতেছে দ্যাট, বলতেছে আপনার যে কোয়ালিটিগুলো লাগবে হুইচ ইউ মেনশন আর ভেরি ইম্পর্টেন্ট ফর দিস পোস্ট। বলতেছে আপনি যেগুলো মেনশন করেছেন আপনার হিউম্যান কোয়ালিটি সম্পর্কে সেগুলো এই পোস্টের জন্য আসলে গুরুত্বপূর্ণ। En plus, je connais très bien la région de Wahin. In more, I know about the region of this region. তো Wahin region সম্বন্ধে জানে। মোরওভার, মোপ্লুস মানে মোরওভার। হ্যাঁ ধর আমরা কখন ইউজ করি? যখন কোনো অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করি, তাই না? তখন মোরওভার, রাইট? বা অ্যাডিশনালি বললেও একই বোঝায়, সেম জিনিস বোঝায়। আচ্ছা সো তাহলে বলতেছে মোরওভার আমার কি আছে? যে কোনে থ্রেবিয়া মানে আমি খুব ভালো চিনি, রাইট? কোনে মানে এখানে চেনা বোঝাচ্ছে, রাইট? জানা বোঝাচ্ছে। কি চিনি? এই যে ওয়াহিন নামক যে রিজিয়ন এলাকাটা, এটা খুব ভালো আমার চেনা জানা। En plus, je connais très bien la région de Wahin. C'est un atout pour proposer des activités aux clients. কি বললো? এখানে একটা নতুন শব্দ আছে, আপনারা হয়তো জানেন না। আচ্ছা আবার প্লে করতেছি, শুনুন। C'est un atout. এই যে এই লাস্ট শব্দটা কি? সেতান আতু। সেতান আতু। আতু বলতে এ টি ও ইউ টি। হ্যাঁ এটাকে বলে আতু। এটা একটা নাউন। হ্যাঁ আতু, সেতান আতু। আতু বলতে বোঝানো হয় আপনার কি বলবো মানে আপনার কোনো কিছু সম্পর্কে আপনার আপার হ্যান্ড থাকা, ঠিক আছে? বা আপনার একটা কি বলা যায় বলেন তো? বা আতু প্রপোজে ডেজাক্টিভিতে ওকে। হ্যাঁ হ্যাঁ ওই তো আপার হ্যান্ড বোঝাচ্ছে। আপার হ্যান্ড বলতে কি বোঝায়? যে আপনার আমি আসলে কিভাবে বোঝাবো আপনাদের, আমি বুঝতে পারছি না যে কি বোঝানো হচ্ছে। ঠিক আছে লাইক কোন একটা বিষয়ে দেখা যাচ্ছে মনে করেন 5 জন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, 5 জনেরই কোয়ালিফিকেশন সেম, বাট কোন একটা জায়গাতে আপনি ওই 5 জনের থেকে আপনার এই জিনিসটা বেশি আছে, দ্যাট ইজ কল্ড আতু। কোনো কিছু সম্পর্কে একটু বেশি কিছু থাকা, আপার হ্যান্ড। হ্যাঁ এরকম।
আচ্ছা দেন pour proposer des activités aux clients. টু প্রপোজে des activités aux clients, রাইট? ক্লিয়ার যেহেতু আমি এলাকাটা খুব ভালো করে চিনি, যার কারণে এটা আমার একটা একটা এডিশনাল একটা জিনিস যোগ হবে যে আমি আপনাদের যে ক্লায়েন্টরা আসবে তাদেরকে অ্যাক্টিভিটি গুলো খুব সুন্দরভাবে কি করতে পারবো, আরো ভালোভাবে অফার করতে পারবো, তাই না? সো এটা হচ্ছে তার আতু। মানে যে জানা নাই তার তো আর আতু নাই, আপার হ্যান্ড নাই, তাই না? ওকে, Tout à fait. La rémunération est de $450 par... কি বললাম? রেমুনারেশন বলতেছিল টু পারফেক্ট রেমুনেরেশন মানে মানে স্যালারি রেমুনারেশন যেটাকে বলে স্যালারি। হ্যাঁ, স্যালারি কত ডলার দিবে? ক্যাথোস ক্যাথোস আবার শুনেন, La rémunération est de $450 par mois. এবার 450 মানে আর তো পার মাস তো কম হওয়ার কথা পার মান্থ। হ্যাঁ, পার মান্থ কত per দিবে? month. আবার শুনেন, La rémunération est de $450 par mois. ক্যাথোস মানে 1450 1400 তো কে বলে ক্যাথোস, তাই না? তাহলে 450 ক্যাথ বললো না 400, ক্যাথ মানে 4, তাই না? সাইনকন মানে কত? 450, 50। হ্যাঁ, আবার শুনেন, এত কম তো La হওয়ার কথা না rémunération est de $450 par mois. এবার ডলার পার মাস। la Par mois. rémunération est de $450 par mois, right? পার মান্থ 450 ডলার ডলার দিবে। ওকে, ডলার দিবে। Vous serez logé gratuitement কি বললো? থাকা ফ্রি থাকা ফ্রি, রাইট? ভুসোভে মানে ইউ উইল বি, লোজে মানে লজড, হ্যাঁ, বা হাউসড, আপনাকে থাকতে দেওয়া হবে। ঘাতুইত্ব মানে ফ্রিলি, রাইট? আপনি ফ্রিলি থাকতে পারবেন। à l'hôtel. কোথায় থাকতে পারবেন? À l'hôtel. হোটেলে, রাইট? হোটেলে আপনি ফ্রিলি থাকতে পারবেন। ওকে, Et puis, vos repas seront pris en charge. কি বললো? Et puis, কথাটা একটু কঠিন অবশ্য, আপনারা শুনে নাও। Gratuitement à l'hôtel. Et puis, vos repas seront pris en charge. বুঝতে পারলেন? প্রথম ওয়ার্ডটা পিক আপ করবেন, ফার্স্ট ওয়ার্ড কি বলে ওই লাইনে? L'hôtel. Et puis, vos repas এই যে এই ওয়ার্ডটা হোপাস ভোপা, হোপাস ভোপা মানে লাঞ্চ মিলের কথা বলছে, মিলের কথা। লাঞ্চ না, হ্যাঁ। মিলের কথা। ভোপা মানে ইওর মিলস, রাইট? আপনার খাবার দাবার গুলো কি হবে? seront pris en charge. আচ্ছা, শুনুন। Et puis, vos repas seront pris en charge. seront pris en charge, হ্যাঁ? Pris seront en মানে charge. will be, pris মানে taken, হ্যাঁ? en charge, pris en অলরেডি, মানে এটা একটা ফ্রেজ, এটা একটা এক্সপ্রেশন, হ্যাঁ? যেটা কি করা হবে, আপনার মিল গুলো কি থাকবে? will be covered বা will be provided ও বলতে পারেন, will be provided, হ্যাঁ? যে আপনার যে বেতনটা পাবেন সাথে থাকা এবং খাওয়া কি ফ্রি, সোজা বাংলায় বললে, রাইট? আচ্ছা, D'accord. d'accord. Êtes-vous disponible pour un entretien jeudi prochain? Est-ce que vous disponible? Are you available in next Jodi? আচ্ছা, কোথায় যাওয়ার কথা বলতেছে? কোথায়, লোকেশনটা কোথায় শোনেন? Location? Disponible pour un entretien আচ্ছা, আর কি বলছে? Rotterdam. charge. D'accord. Êtes-vous disponible pour un entretien jeudi prochain? Jeudi. কি বললো? Rotterdam কথা বলছে। ও আচ্ছা, এটা লোকেশন কেন বলতেছে? আমি তো নিজেই বলতেছি। অন্ত্রতিয়া মানে হচ্ছে ইন্টারভিউ, অন্ত্রফিজ মানে হচ্ছে এই কোম্পানি, রাইট? সরি, অন্ত্রতিয়া মানে ইন্টারভিউ এটা কি জানা ছিল? অন্ত্রতিয়া অন্তপিয়া এটা লিখে নেন, অন্ত্রতিয়া, ENTRE, অন্ত্রতিয়া, TIEN, হ্যাঁ? এটা ফেমিনিন, সরি ম্যাসকুলিন ওয়ার্ড, হ্যাঁ? অন্ত্রতিয়া। ইন্টারভিউ, জব ইন্টারভিউকে বলা হয় অন্ত্রতিয়া। আপনার যখন ডেলফ এক্সাম দিতে যাবেন, ওই প্রথম পার্টটাই থাকে অন্ত্রতিয়া দিঘিজে, ঠিক আছে? ওকে বলে অন্ত্রতিয়া দিঘিজে, গাইডেড ইন্টারভিউ, মানে নিজের পরিচয় দেওয়া বলে আর কি। লিখছেন? ওকে,
আচ্ছা, তো বলতেছে যে আর ইউ অ্যাভেলেবল ফর অ্যান ইন্টারভিউ কবে, যদি ফসা, রাইট, নেক্সট যদিতে। ওকে, Oui. Attendez, je যদি আতন্দে মানে ওয়েট ওয়েট, হ্যাঁ, চেক করে যদি আতন্দে একটু ওয়েট করেন, হ্যাঁ, vérifie dans mon agenda. je vérifie dans mon agenda, রাইট, আমি চেক করি, রাইট, কোথায় আমার ডায়েরি, যে agenda বা ডায়েরি আছে, ডায়েরিতে আমি চেক করছি, হ্যাঁ। আচ্ছা, এটাই ছিল কথা টোটাল। ওকে, ক্লিয়ার, ফাইন। তো এখন আমি আপনাদের একটু গ্রামার নিয়ে কথা বলবো, যে গ্রামারটুকু জাস্ট এই গ্রামারটুকুই বাদ আছে, আর কোনো কিছু বাদ নাই। তো আজকে গ্রামারটা শেষ করে দেই। আচ্ছা, তো লাস্ট ক্লাসগুলোতে আমরা যেগুলো দেখেছি সেটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স দেখেছি, সেও দে সেও ই, তাই না? ওই যে ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্টে কিভাবে চেঞ্জ করতে হয় ওইগুলা দেখেছি। তারপরে কন্ডিশনাল প্রেজেন্ট, কন্ডিশনাল পাসে, কন্ডিশনাল বাক্যগুলো দেখেছি। কিছু ফিক্সড রুলস ছিল, তাই না? রুলস গুলো দেখেছি। ওকে, তো আজকে লাস্ট যে আমার এই বইটার সর্বশেষ যে অধ্যায় সেটা হচ্ছে সাবজংটিভ। আচ্ছা, তো এখানে সাবজংটিভ দুই ধরনের আছে, একটা সাবজংটিভ প্রেজেন্ট আর একটা আছে সাবজংটিভ পাসে। বইয়ে সম্ভবত দুইটাই থাকার কথা। সাবজংটিভ পাসেটা শেখানো হয় B1 এ গিয়ে, ঠিক আছে? ওটা B1 এর বইয়ের প্রথম দিকেই আপনারা গেলে পাবেন, B1 এ পাবেন। তো আর সাবজংটিভটা A2 তে আর কি এটা শেখানো হয়, সাবজংটিভ প্রেজেন্টটা। সো আমি আপনাদেরকে জাস্ট প্রেজেন্টটা নিয়ে আলোচনা করছি, হ্যাঁ, B1 এ গিয়ে ওটা শিখে নিয়ে। ওকে, তো হলো সাবজংটিভ জিনিসটা কি? সাবজংটিভ এটা ইংরেজি ভাষাও এক্সিস্ট করে, আপনি জার্মান বলেন, ইটালিয়ান বলেন, সব ভাষাতেই সাবজংটিভ রুলসটা আছে, হ্যাঁ, বাংলাতেও আছে। সো আবার এটা হচ্ছে কথা বলার একটা মোড বা একটা ধরন, ঠিক আছে? এটা কোনো টেন্স না, ইটস নট এনি টেন্স। যে প্লাস বলতে পারেন যে এটা আমাদের তো অনেক ধরনের কথা আমরা বলে থাকি, তাই না? তো এর মধ্যে পার্টিকুলার কিছু সেক্টরের কথা বা পার্টিকুলার কিছু ধরনের যে কথাগুলো আছে, ক্যাটাগরি অফ স্পিচ আছে, ওই ধরনের কথাগুলো যখন আমরা বলবো তখন আমাদেরকে সাবজংটিভের রুলসটা ব্যবহার করতে হবে। ব্যবহার করতে হবে মানে ওখানে আপনি নর্মাল টেন্স ইউজ করলেও হতো, কিন্তু ওই পার্টিকুলার ক্ষেত্রটা আসার কারণে নর্মাল টেন্স ব্যবহার করা যাবে না, সাবজংটিভটা ব্যবহার করতে হবে, সাবজংটিভ রুলসটা ওখানে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে মানে ইন ব্রিফ যদি আমি বলি। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে আমাদের জানতে হবে যে সাবজংটিভটা কোন ক্ষেত্রগুলোতে ব্যবহার করা হয়। হ্যাঁ, ওই ক্ষেত্র ডোমেইন গুলো জানলে আপনারা করতে পারবেন। যেমন এখানে স্পষ্ট লেখা আছে, দেখেন, সাধারণত আমরা যখন কোনো ডাউট, পসিবিলিটি, নেসেসিটি, ইমোশন, আনসার্টেনটি এবং ডিজায়ার, কয়টা জিনিস 1 2 3 4 5 6, বাট এই দুইটা একটা কলামে ফেলা যায়, পসিবিলিটি, আনসার্টেনটি শব্দটা অলমোস্ট কাছাকাছি একই শব্দ বোঝায়। হ্যাঁ, সো এই ধরনের কথা যখন আপনি বলবেন, লাইক আপনি কোনো কিছু সম্পর্কে ডাউট ফিল করতেছেন, হ্যাঁ, অথবা কোনো কিছু ঘটা বা হওয়ার কি আছে, পসিবিলিটি আছে, রাইট, অথবা কোনো কিছু করা প্রয়োজনীয়তা আছে বুঝাতে, ঠিক আছে, অথবা আপনার ইমোশনের সাথে রিলেটেড কথাগুলো, হ্যাঁ, বা আপনি ডিজায়ার, কোনো কিছু কি আপনি চাচ্ছেন, হ্যাঁ, চাওয়া, ডিজায়ার মানে তো চাওয়া, প্রত্যাশা করা, রাইট। সো বা আনসার্টিনিটি, অনিশ্চয়তা, কোনো কিছু হওয়া বা ঘটার কি রয়েছে, অনিশ্চয়তা রয়েছে, হ্যাঁ, যে ঘটতেও পারে নাও পারে, পসিবিলিটি আর কি, কাইন্ড অফ, হ্যাঁ, সম্ভাবনা বা অনিশ্চয়তা যেটাই বলেন। তো এই ধরনের কথাগুলো যখন আপনি বলবেন তখন আপনাকে সাবজংটিভ ইউজ করতে হবে। হ্যাঁ, সো এই জন্য অবশ্যই এই ক্লাসের পরে আমি এই যে ছবিটা তো দিয়ে দিব, আপনারা বাসায় বসে আপনার খাতায় সুন্দর করে এটা নোটটা নিয়ে নেবেন। হ্যাঁ, এখানে গুছায় যেভাবে লেখা আছে সুন্দর করে নোটগুলা রেখে দিবেন। আচ্ছা, তো এই সেক্টরগুলোতেই, হ্যাঁ, এই সেক্টরগুলোতে আমরা যখন কথা এরকম বলবো, এই রিলেটেড কথাবার্তা যখন বলবো তখন আমরা সাবজংটিভ ব্যবহার করব। আচ্ছা, এখন এখানে ওই সাবজংটিভ সেন্টেন্সে মানে সাবজংটিভে একটা জিনিস কমন, সাবজংটিভ সেন্টেন্সে অবশ্যই একটা কো থাকবে। কি থাকবে? কো, সবসময় কো থাকবে। এবং আরেকটা জিনিস কমন, সেটা হচ্ছে সাবজংটিভের সেন্টেন্সের দুইটা পার্ট থাকবে। কয়টা পার্ট? দুইটা পার্ট। একটা কোর পূর্বে, ওই যে এটা আপনি ধরে নিতে পারেন যে ওই যে কন্ডিশনাল সেন্টেন্স করাইলাম না গত সপ্তাহে মনে হয়,
কন্ডিশনাল সেন্টেন্সের কি থাকে, দুইটা পার্ট থাকে। আপনাদেরকে বুঝাইলাম যে একটা কি সাবঅর্ডিনেট ক্লজ আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? একটা স্বাধীন বাক্য আর একটা হচ্ছে নির্ভরশীল, অন্যের উপরে নির্ভরশীল, তাই না? সো এখানেও আপনি কাইন্ড অফ ওরকম বলতে পারেন যে এখানেও এরকম দুইটা পার্ট থাকবে, একটা কোর পূর্বে এবং আর একটা কোর পরে। হ্যাঁ, দুইটা পার্ট থাকবে, মাঝে কোটা থাকবে। সো এই কোর পূর্বে যেটা, ওইটা হচ্ছে সাবঅর্ডিনেট, মানে ওইটা হচ্ছে নির্ভরশীল বাক্য হবে। হ্যাঁ, ওইটা ইটসেলফ কোনো মিনিং দিতে পারবেন, মানে সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারবেন। বাট ওর পরে যেই পার্টটা আসবে সেই পার্টটা ইটসেলফ কি হবে, সম্পূর্ণ মনের ভাব একা একাই প্রকাশ করতে পারবে, এটুকু না হলেও চলবে। হ্যাঁ, ওকে। সো এটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, যে সেন্টেন্সটা এভাবে থাকবে সবসময়, এবং কো বাধ্যতামূলক। হ্যাঁ, কো থাকবেই, সাবজেক্টিভ সেন্টেন্স কো ছাড়া হবে না। ওকে, এবার চলেন যে দেখি এক্সপ্রেশন গুলো। আপনাদেরকে নোট নেওয়ার সময় যেটা করতে হবে, যে এখানে যা যা লেখা আছে একেবারে হুবাহুব আপনার খাতায় তুলতে হবে এবং মুখস্থ করতে হবে। তাহলে মুখস্থই আছে সবকিছু, আমি দেখাই দিচ্ছি, বাট তারপরে আর একটু ডেফিনেটলি পড়তে হবে। যেমন দেখেন, ডাউট অথবা আনসার্টেনটি, সন্দেহ বা অনিশ্চয়তা নিয়ে কি ধরনের কথাগুলো আমরা বলি। যেমন দুতে কো, দুতে মানে কি, দুতে মানে হচ্ছে ডাউট করা। আমরা বলি না যে আই ডাউট দ্যাট, তাই না? আমি সন্দেহ করছি যে সে পরীক্ষায় ভালো করবে না, বা ঠিক আছে, রাইট, এরকম। সেরকম দুতে কো। তারপর ন পা খোয়াক কো, খোয়াক মানে কি, বিলিভ, বিশ্বাস করা। তাহলে যখন ওটাকে নেগেটিভ করবেন তাহলে কি হবে, আমি বিশ্বাস করি না, তার মানে আপনি ডাউট করছেন, তাই না? ডাউট করছেন। ওকে, অথবা ইলে পসিবল কো, হ্যাঁ, ইট ইজ পসিবল দ্যাট বা ইট ইজ প্রবাবল দ্যাট, সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে যে কোনো একটা কাজ হওয়া বা ঘটার সম্ভাবনা আছে, তাই না? সো এই ফ্রেজগুলো এভাবে আপনাদেরকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, দেন দেখেন ইমোশন রিলেটেড কিছু কথা, লাইক এথ কুন্তকো, এথ কুন্তকো, এথ মানে বি, তার মানে আমরা যখন বলি আই এম হ্যাপি দ্যাট, যখন এই কথাটা ইংরেজিতে এভাবে বলবেন বা ফরাসিতে যে je suis content que, আই এম হ্যাপি দ্যাট, এর পরের বাক্যটাতে আপনাকে সাবজেক্টিভের রুলস অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, অথবা avoir peur que, avoir peur, হ্যাঁ, avoir peur মানে একটা ফিলিং, মানে ভয় পাওয়া, একটা ফিলিং এর সাথে, সেন্সেশনের সাথে রিলেটেড, রাইট? সো তখন যদি বলবেন যে যে peur que, হ্যাঁ, তারপরেরটা এরকম হবে। অথবা যে regrette que, regrette মানে কি, রিগ্রেট, পরিতাপ করা, বিষাদ করা, তাই না? আক্ষেপ করা, রাইট? সো এটা একটা ইমোশনের সাথে রিলেটেড, রাইট? সো তখন এরকম হবে। আচ্ছা, যেগুলো এখানে দেখতেছেন কো সহ, দেখেন প্রতিটার সাথে কিন্তু কো ম্যান্ডেটরি এখানে কিন্তু আছে, রাইট? কো ছাড়া কোনোটা নাই। হ্যাঁ, প্রতিটাতে কো। তার মানে এই কো থেকে শুরু করে যেটুকু দেখতেছেন এটা হচ্ছে পূর্বের পার্টটা। হ্যাঁ, আমরা পরের পার্টটা এখনো আসেনি, পরের পার্টটা আমাদের বানাতে হবে। হ্যাঁ, আর এখানে ডেফিনেটলি জাস্ট এখানে ভার্বটা দেওয়া আছে, সাবজেক্ট দিতে হবে। কিরকম থাকে, সাবজেক্ট থাকে প্লাস ওই যে এই আনসার্টেনিটি, ডাউট, ডিজায়ার, এই রিলেটেড একটা ভার্ব থাকবে এই জায়গাতে, ভার্বের পরে এই কোটা থাকবে। হ্যাঁ, মানে এটা হচ্ছে প্রথম পার্টের স্ট্রাকচার এরকম, সাবজেক্ট, এখানে একটা ওই রিলেটেড ভার্ব এবং কো, আর পরে আবার কোর পরে আবার সাবজেক্ট থাকবে, ভার্ব, অবজেক্ট। হ্যাঁ, ওইটা সম্পূর্ণ একটা সেন্টেন্স হবে। ডিজায়ার, হ্যাঁ, ডিজায়ার যেটা প্রত্যাশা, চাহিদা, চাওয়া, তাই না? উইশ করা। তো ভুলুয়াক ভার্ব দিয়ে কি বোঝায়, কোনো কিছু চাওয়া বোঝায়, তাই না? চাওয়া বোঝায়। সো ভুলুয়াক কো যখন বলবে, আপনি যখন বলবেন যে কো, হ্যাঁ, আই ওয়ান্ট দ্যাট, হ্যাঁ, যে আমরা বাংলাতে বলি না যে আমি চাই তুমি এই চাকরিতে জয়েন করো, এটা কিন্তু একটা বাংলাতে সাবজেক্টিভ বাক্য, ঠিক আছে? আমি চাই যে তুমি এই চাকরিতে জয়েন করো, ঠিক আছে? আই ওয়ান্ট দ্যাট ইউ জয়েন দিস জব। সো এটা ফরাসিতে নিয়ম আছে। সো তাহলে চাওয়া, ডিজায়ার বোঝাচ্ছে। ডেজিগে মানে কি, ডেজিগে ইটসেলফ মানে ডিজায়ার, ডেজিগে মানে ডিজায়ার, তাই না? প্রত্যাশা করা, চাওয়া। অথবা প্রেফারে, টু প্রেফার করা, আই লাইক দিস, আই লাইক দ্যাট, তাই না? প্রেফার করা, চাওয়া, হ্যাঁ, এরকম। দেন হচ্ছে নেসেসিটি, নেসেসিটি, তাহলে কি বলবেন, ইলে নেসেসাire que, কি হবে, ইলে নেসেসাire que, ইট ইজ নেসেসারি দ্যাট, হ্যাঁ, তারপরের বাক্যটা আমপাখে হবে। হ্যাঁ, আচ্ছা, সো এগুলো অবশ্যই, এই এক্সপ্রেশন গুলো আপনারা মুখস্থ করে নেবেন, হ্যাঁ, as soon as possible। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে একটা আছে দেখেন, ইমপার্সোনাল এক্সপ্রেশনস, হ্যাঁ, মানে অব্যক্তিবাচক, ইমপার্সোনাল এক্সপ্রেশন, রাইট? অব্যক্তিবাচক যে সকল এক্সপ্রেশন গুলো আছে, লাইক ইলফো, এই কথাটা আপনি কখনোই জোফু বলতে পারবেন না। হ্যাঁ, জোফু কখনোই হবে না। বা অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে, জোতু, তারপরে হচ্ছে নোভু, ইলেল, ওইগুলোর সাথে হবে না। এটা সব সময় কিসের সাথে হয়, ইলের সাথে হয়। ইলফু এটা একটা ফিক্সড জিনিস, হ্যাঁ, এটা চেঞ্জ করতে পারবেন আপনি। ইলফো, ইলফোকো, হ্যাঁ, তার মানে এটা যেহেতু কোনো পার্সন, আর এখানে ইল দিয়ে কিন্তু হি বোঝাচ্ছে না, এখানে কি বোঝাচ্ছে, ইট বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে, ইলকে ইট বোঝাচ্ছে। এই যে এখানে লেখা আছে যে ইট ইজ নেসেসারি দ্যাট, অথবা ইট মাস্ট দ্যাট, হ্যাঁ, এটা ম্যান্ডাটরিও বুঝায় বা নেসেসিটিও বুঝায় থাকে এই এক্সপ্রেশনটা দিয়ে ফরাসিতে। হ্যাঁ,
দুইটা ইয়ে বোঝাতে পারে। তারপরে ইলে ইম্পর্ট্যান্ট que, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, ইট ইজ এগুলা কিন্তু আমি অলরেডি আপনাদের পড়াইছি। ওই যে ফিক্স রুল যেগুলো ছিল না, মোস্টলি আপনি চাইছিলেন যেগুলো আজকে দিলাম, ওর মধ্যে এগুলোও আছে, হ্যাঁ দেখবেন এগুলোও আছে। ইলে নেসেসাire que এটাও আছে, তারপরে ইলে পসিবল que এটাও আছে, হ্যাঁ ওর মধ্যে এগুলো। অবশ্যই আমরা লিসেনিং শোনার সময় এখানে যে বলে যে পন্স কো আই হ্যাঁ থিঙ্ক দ্যাট, হ্যাঁ এটা কি এটার মধ্যে পড়ে না? না 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 না, আই থিঙ্ক দ্যাট ওখানে তো উনি ডাউট বুঝাচ্ছে না, তাই না? আমি মনে করছি যে, ঠিক আছে, এটা ডাউটের মধ্যে পড়বে না। হুম যে ঠিক আছে। আচ্ছা, দেন এটা কনজাংশনস, কিছু কনজাংশন আছে, লাইক এই যে বিয়াকো, হ্যাঁ বিয়াকো মানে অলদো কো আছে, বাট এরকম থাকলে এর পরেরটা এরকম হবে ওই সিচুয়েশন যদি আসে সেক্ষেত্রে। পুহকো, সো দ্যাট, হ্যাঁ বিয়াকো পুহকো এবং আভাকো, হ্যাঁ বিফোর আভাকো এরকম। সো এই ধরনের কনজুগেশন গুলো এই যে এই দুইটা বেশি পাবেন আর কি, প্রথম দুইটা বিয়াকো এবং পুহকো, হ্যাঁ এই দুটো বেশি পাবেন। সো এগুলো থাকলেও আমরা এই সাবজেক্টিভের রুলসটা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে সাবজেক্টিভ আমরা কিভাবে গঠন করব, দ্যাটস দ্য মেইন কোয়েশ্চেন, রাইট? আচ্ছা, সো সাবজেক্টিভ গঠন করার নিয়ম হচ্ছে আমরা যে কোনো ভার্বকে প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন প্লুরালের সাথে কনজুগেশন করব। আপনাদের হয়তো মনে আছে যে আমরা যখন আমপাক্ষে করেছিলাম তখন এভাবেই একটা রুলস করেছিলাম, তাই না? যে কোনো ভার্ব প্রথমে প্রেজেন্ট টেন্সে কোন সাবজেক্টের সাথে করতে হয়, নূর সাথে, নূর সাথে কনজুগেশন করতে হয়। করার পরে ওএনএস বাদ দিয়ে পরে আমপাক্ষের এন্ডিং অ্যাড করে দিলে কি হয়ে যায়, এটা আমপাক্ষে হয়ে যায়, তাই না? তো এখানে একই ধরনের রুলস, বাট এটা নূর সাথে না, এটা হচ্ছে ইল এবং এল এর সঙ্গে, হ্যাঁ দে থার্ড পারসন প্লুরাল যেটা, এই সাবজেক্টের সাথে আপনাকে কি করতে হবে, যে কোনো ভার্বকে কনজুগেশন করতে হবে প্রেজেন্ট টেন্সে, নট ইন পাস্ট অর নট ইন ফিউচার। কনজুগেশন করার পর যেটা করবেন ওই ওই আগের মতোই ওএন তে বাদ দিয়ে দিবেন শেষে, যেহেতু এখানে অলওয়েজ কি থাকবে, ওএন তে থাকবে। অলওয়েজ বলতে কিছু ইয়ে আছে, এক্সেপশন তো আছে, এক্সেপশন বাদে মোস্ট অফ দ্য কেস তো এরকমই হবে। ওএন তে বাদ দিয়ে দিবেন, বাদ দেওয়ার পরে যে অংশটুকু থাকবে এই অংশটুকুর সাথে এই যে টার্মিনেশন, এটা কিন্তু হচ্ছে অন্য, এটা হচ্ছে সাবজাংটিভ প্রেজেন্টের টার্মিনেশন, হ্যাঁ টার্মিনেশন। সো এটা অন্য কারোর সাথে মিলবে না, আপনি বলতে পারেন এটা কম্বাইন্ড টার্মিনেশন। হ্যাঁ প্রথম তিনটা কার সাথে মিলে বলেন তো? ওই যে যখন আমরা প্রেজেন্ট টেন্স শিখেছিলাম, প্রেজেন্ট টেন্সের কি প্রেজেন্ট টেন্সের ভার্বের সাথে ইয়ার মিলে, ভার্বের হ্যাঁ সাথে। হ্যাঁ রাইট, এই প্রথম তিনটা মিলে। আর পরে দুইটা কার সাথে মিলে, এটা হচ্ছে আমপাফে, আমপাক্ষের সাথে মিলে, রাইট আমপাক্ষের আমপাক্ষের সাথে সাথে। মিলে। আর এইটা আবার লাস্টেরটা আবার ইয়ার লাস্টেরটাও আবার ভার্বের। হ্যাঁ ইয়ার ভার্বের সাথে মিলে, তাই না? হ্যাঁ তার মানে প্রথম তিনটা এবং লাস্টেরটা ইয়ার ভার্বের সাথে মিলে, এবং মাঝের দুইটা নভুর সাথে যেটা ওইটা আমপাক্ষের এন্ডিংটা মিলে। হ্যাঁ সো এটা কিন্তু ওইভাবে মুখস্থ করলে হবে না, এটা আপনি সাবজাংটিভের এন্ডিং হিসেবে মনে রাখবেন। হ্যাঁ এখানে জাস্ট আপনার ক্লুর জন্য আমি বললাম আর কি। হ্যাঁ ওকে, তাহলে কি করব আমরা, তাহলে দেখেন এখানে তিনটা ভার্ব নেওয়া হয়েছে, পাগলে, ফিনিশ এবং ভন্ড। হ্যাঁ তো তিনটা থেকে আমরা এটুকু বাদ দিয়েছি, এই যে ওএনতে, মানে উইদাউট, ওএনতে যে অংশটুকু ছিল এটা থাকলো, এটার সাথে আমরা এগুলো অ্যাড করে দিলাম। তাহলে কি হবে, কোজো পাগল, কোজো ফিনিশ, কোজো ভন্ড। হ্যাঁ এইটুকু হলো, কোচু পাল, কোচু ফিনিশ, কো চু ভন্ড। হ্যাঁ নুর সাথে বললে কো, আচ্ছা এটা এখানে একটু হয়ে গেছে, কো নু parlions, que nous finissions, que nous vendions, রাইট এরকম। সো এটাই হচ্ছে আপনার সাবজাংটিভ ফ্রেজ। জাস্ট এই কথাটা একটু মনে রাখেন যে ও, ওএস, ও, ইওএনএস, ইওজেড এবং ওএনতে এটা অ্যাড করতে হবে। আচ্ছা তাহলে আমরা কিছু বাক্য হয়তো দেখি, বাক্য আছে কিনা আমি জানি না। আচ্ছা এখানে আবার একটা ঝামেলা আছে, ঝামেলা বলতে এখানে অনেকগুলি ইরেগুলার ভার্ব আছে। হ্যাঁ এগুলা মুখস্থ ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই। তো এখানে যে পার্ট এগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলোতে এই রুলসটা আমরা অ্যাপ্লাই করব। হ্যাঁ অ্যাপ্লাই করব। দেন দাঁড়ান, আচ্ছা এইগুলো আপনাদেরকে একটু পড়াই দিই। এই যে এইগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ এই সব ভার্বগুলো মুখস্থ করতে হবে, কারণ মিলছে না, কোনো রুলসের সাথে মিলবে না। মাদাম আপনি এখানে পড়েন, এখানে লেখা আছে le subjonctif avec des verbes irréguliers, the subjunctive with the irregular verbs। হ্যাঁ irregular verb এগুলো পড়েন, জাস্ট পড়েন। এই রুলসটা কোথায় অ্যাপ্লাই করতে হবে বুঝতে পারছেন? কোর পরের পার্টটা কিন্তু এটা, হ্যাঁ কোর পরে আসবে এটা, রাইট। এটা এত স্যার ভার্ব। আগে যে ভার্বগুলো দেখাইলেন, এর আগে যে ভার্বগুলো দেখাইলেন ওইগুলো কি নরমালি সবগুলা উপরে যে সাবজুমটিভ রুলস হ্যাঁ দেখালাম, ভাবেই হবে? হ্যাঁ এই যে উপরে যে রুলস পড়াইলাম, অন্যগুলোর সাথে কখনোই মিলবে না এগুলা? না না না, আর এগুলো হচ্ছে টোটালি ডিফারেন্ট, হ্যাঁ ওকে ওকে, ইরেগুলার আর কি। বুঝতে পারছি।
আচ্ছা, পড়েন এত ভার্ব গুলো। ko jo swa, ক না, এটা কো, ko এটা কি হবে? কো ko জুসোয়া। ko jo swa, হুম ko tu swa, হুম। il ko il ইলকেল, el ইলকেল, il el ইলকেল সোয়া। il kel swa, হুম। ko no so o সোয়াইয়, so অনু soyo সোয়াইয়ং, soyo, রাইট। ko vu soye, প্রভু সোয়ে, kel হুম, kel soy সোয়া, kel soy সোয়া, kel swa, এই ওয়েতে kel থাকবে না, swa el ইলকেল swa, সোয়া, হ্যাঁ। kel আচ্ছা, il এখন kel এটা মানে কি? জোসফা মানে কিন্তু আই অ্যাম, জোসফা মানে কি? no আই অ্যাম। সো আমরা নর্মালি আই অ্যাম কিভাবে চিনি? জোসুই চিনি, তাই না? কি চিনি? দেখাও জোসুই মানে চিনি যে আই অ্যাম, কিন্তু এখানে কি জোসোয়া মানে আই অ্যাম হবে, হ্যাঁ, সেই জন্য মুখস্থ করতে হবে। এটা এটা অরেঞ্জ যাও এটা খাও এটা খাও ওকে, পরে এটা ko je je না, যে না, এটা ko যাই, এর উচ্চারণ কি হবে? যাই, কো jai যাই, হ্যাঁ ko jai হ্যাঁ হ্যাঁ। ko jai tu ko tu তো টু ai আই, হ্যাঁ। ko tu ai ko il ক এল কেন? ai এটা একসাথে বললে তো আর সহজ হয় না। ko কিল কেল, il kel কিল কেল, কিল না, কো il প্লাস ইল, কিল, কিল il কেল kel আই। ai ko nu ayo কোন যাইও, এখানে একটা লেয়ার আছে না, কোন ko nu যাইও, jayo ko vu jaye তো যাইয়ে, kel কিল, ai kel ai কিল কেল kel যাই, কিল kel কেল kel যাই, jai হুম, jai রাইট। ko ja এটা jaye যাই হবে, jayel কে যাই, হ্যাঁ, কো যাই, কো যাই, ko jai হুম ko jai ko tu হুম ai হুম। ko কিল কেল আই, kel ai ke ko nu nu জালিও, jayo জালিও, ko nu jayo জালিও ko হবে vu jaye kel kol kel kel কিল কেল যাই, ওকে। kol jai Again, ko je ko je fos কোজো fas ফাস, কোজো, ko jo fas হ্যাঁ হ্যাঁ, ko tu fas কোতু ফাস, kel kol fas কিল কেল ফাস, kono kono faso ফাসিয়ন, কোনু facio ফাসিয়ন, হুম kono facio ko vu facie হ্যাঁ। kel kol কিল fas কেল, কিল কেল il kel fas ফাস, ওকে। মসিও পরে চারটা পড়েন, অনেকগুলো আছে, হ্যাঁ এই চারটা পড়েন। को जो पुइस को tu puis হুম, qu'il quel puis को nous puissons পুইসিয়ন, को পুইসন না, puissions পুইসিয়ন লেখা আছে দেখেন, হ্যাঁ, que vous puissiez ওকে, qu'il qu'elle puisse পুইস, ফাইন। দেন que je cherche না ও তো cherche না, শেষ না, শ্বাস কি হবে? cherche que শ্বাস, je cherche কোজো শ্বাস, que tu cherches কোতু শ্বাস, qu'il qu'elle cherche que nous sachions রাইট, que vous sachiez ওকে। qu'il qu'elle cherche কিলকেল শ্বাস, এটার মানে কি? দ্যাট দে নো, শ্বাস মানে কি that হবে? they know নো হবে, হ্যাঁ। বা এটা দেখতে ভিন্ন লাগতেছে, কারণ এটা এটা প্রেজেন্ট টেন্স হলে কেমনে বলতো আমরা? নো, নো সাভন ভু সাবে ইলেল সাভ, il এরকম ছিল, sab তাই না? এরকম ছিল, কিন্তু টোটালি জিনিসটাই চেঞ্জ হয়ে গেছে, শ্বাস হয়ে গেছে, হ্যাঁ। এখানে এখানে ক্যান কি বলেছেন? জো পু মানে আই ক্যান, এখানে হয়ে গেছে কি জো পুইস, ঠিক আছে? puisse পুইস মানে আই ক্যান, জো পুইস মানে আই ক্যান, বোঝাচ্ছে, I হ্যাঁ। can ওকে, তো এগুলো মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নাই, সেকেন্ড কোনো ওয়ে নাই। ওকে, পরেরটা পড়েন। বলুয়া আছে que je voulais না, টু, টু je veuille, que je voy veuille, হ্যাঁ, voy que tu voy tu veuilles, qu'il qu'elle voie হ্যাঁ, nous que nous ভুলিয়ন, que nous ভুলিয়ন, voulions que হুম, vous vouliez qu'il qu'elle voie veuille, ওকে, পরে, que je vienne হুম, que tu viennes হুম, qu'il qu'elle vienne que nous vions que ভনিয়ন, vous que nous venions ভনিয়ন, হ্যাঁ, venions
que vous veniez, বনিয়ে, হ্যাঁ, qu'ils viennent. কিল কেলভিন। পরে চারটা মাদাম পড়েন, এই চারটা। Quand, quand Je vois, je vois, quand tu vois, que tu vois, quel, quel, quel voit, qu'il voit, quel voit, quand nous voyons, voyons, না না না, quand vous que nous voyons, এরকম হবে, voyons, voyons, right, que nous voyons, 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 হ্যাঁ, হ্যাঁ, quand vous voyez, 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 right, হ্যাঁ, voyez, quel voit, qu'il voit, ওকে, তারপর quel- quand je peine, quand je peine. quand je prenne, হ্যাঁ, quand je Quand prenne, je freine, quand tu freines, quand tu prennes, quel freine, then right, quand nous freinons, que nous prenions, que nous punions, prenions, punions, ok, punions. Quand vous freiniez, preniez, quel que vous preniez, preniez, right, quel freine, qu'il prenne, কি হবে, quel freine. prenne, ok, Quand je dois, que je dois, quand je dois, right, quand tu dois, que tu dois, quel doit, হ্যাঁ, quel nous que nous devions, 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 quel vous deviez. quel কোথায় পাচ্ছেন, কো এটা, কো Oh, vous deviez, vous deviez. Quel doivent. doivent, ok, তারপর Quand je vois. boivent, হ্যাঁ, que je boive, Quand tu vois. ok, Quel voient. ok, Quand nous vouvions. devions, হ্যাঁ, Quand vous vouviez. Quel voient. boive, ok, মসিও পড়েন পরের চারটা, লাস্টের চারটা পড়েন। হ্যাঁ মসিও, আপনি বলছেন, শুনছি que je dise, ওকে, que tu dises, ওকে, qu'elle dise, ওকে, que nous disions, disions, que, হ্যাঁ, কোনো disions, que vous disiez, রাইট, qu'elle dise, qu'il dise, right, que je mourre, হ্যাঁ, que tu mourres, ওকে, qu'elle mourre, ওকে, que nous mourions, ওকে, que vous mouriez, ওকে, qu'elle mourre, mort, qu'il meurt, mort, হ্যাঁ, ওকে, হ্যাঁ, que je reçois, reçoive, que je reçois, que je reçoive, reçois, que হ্যাঁ, tu reçois, qu'il, qu'elle reçoive, হ্যাঁ, que nous recevions, হ্যাঁ, রাইট, que vous receviez, reçoive, qu'elle reçoive, qu'il reçoive, ওকে, que je mette, que mettre, tu mettes, কত met, qu'elle mette, que nous mettions, mettions, que que nous mettions, mettions, et que vous mettiez, qu'elle mette. qu'il met, ওকে ফাইন। সো আমি ফাইলটা দিয়ে দিব, আপনারা এটা একটু মুখস্থ করবেন, হ্যাঁ, প্লাস এই যে রুলসটা শেখালাম, এই রুলসের উপরে বেস করে আমি 15 থেকে 20টা আপনাদেরকে ইংরেজিতে সেন্টেন্স দিয়ে দিব। এই সেন্টেন্সগুলো আপনারা ইংরেজিতে এই রুলসগুলো ফলো করে ওটা ট্রান্সলেশন করে পাঠাবেন, ঠিক আছে, নেক্সট ক্লাসের আগে। আচ্ছা, আমাদের আর একটু সময় আছে, আমরা ছোট্ট করে একটি স্পোকেন করব। আমি সেম কোশ্চেন করব আপনাদের দুইজনকেই, আপনারা উত্তর দিবেন। আচ্ছা, প্রশ্নটা কনটেক্সটটা বুঝাই। প্রশ্নটা হচ্ছে, আমাদের যে প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানে আমি আপনাকে বা আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর হিসেবে হায়ার করতে চাই। এখন আমি ওই সেম কোশ্চেন যে আপনারা কেন মনে করছেন যে আপনি এই পোস্টের জন্য হচ্ছে গুড ক্যান্ডিডেট, ঠিক আছে, pourquoi pensez-vous que vous êtes un bon candidat pour ce poste? আচ্ছা, আপনার কি সময় লাগবে না ইনস্ট্যান্টলি বলবেন, বলেন। আচ্ছা, 1 মিনিট সময় দিলাম, 1 মিনিট চিন্তা করেন। মাদাম আরিফা, আপনার জন্য সেম কোশ্চেন।
ওকে, ডান। আর ইউ রেডি? কি বলবেন? মনে হয় ম্যাডাম আগে বলে ভালো হবে। লেডিস ফার্স্ট। মাদাম বলেন। Pourquoi pensez-vous que vous êtes d'abord une bonne candidate pour ce poste? আপনি তো কন্টেক্সট বুঝতে পারছেন, তাই না? হ্যাঁ, বলেন। হ্যাঁ, বুঝতে পারছি, Okay. কিন্তু কি কি বলবো ওইটা বুঝতে পারতেছি না, যে নর্মালি আমি কমপ্লিট করছি হ্যাঁ, বা আপনি বলবেন যে আমার আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, আমি অন্য একটা ইনস্টিটিউশনে হ্যাঁ, কাজ করছি, আমি আমার এই লেভেল আছে, ল্যাঙ্গুয়েজে B2 লেভেল কমপ্লিট করছি অথবা C1 লেভেল কমপ্লিট করছি, রাইট? আমি 4 বছর ধরে পড়াচ্ছি, আমার অনেক ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, ঠিক আছে? সো আমি উম, অন্য ইন্টারন্যাশনাল এজেন্সির সাথেও আমি কাজ করেছি, কত কিছু বলা যায়, রাইট? আপনি খালি বাস বলতে হবে, বলেন, তারপর আচ্ছা, বলে দিলাম। হুম, So, নাম দিয়ে শুরু করবো? করেন, বাস যেভাবে পারেন, সমস্যা নেই আমার। Je m'appelle Arifa Akhtar Orpa. Euh, je veux, je veux, বলে, je veux travailler euh, alias Posse as কি বলে, না, বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের কথা বলি তিনি। Je veux travailler বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ ফরেন ল্যাঙ্গুয়েজ ক্লাব। J'ai j'ai experience uh, of trois কি বলে এটা, কি বলে, কি বলে, j'ai কি বলতে experience চাচ্ছেন? মানে I have experience যে কোন almost এক্সপেরিয়েন্স? j'ai une experience trois trois বলে নাকি, Expérience de 3 ans. বছর, এভাবে বলতে হয়। 3 J'ai jours, une 3 expérience jours, de 3 ans. Mhm. expérience à 3 jours, Travailler euh, comme, travailler, কি বলবেন? travailler Instructrice, right? Instructor. মানে Instructrice, working as an instructor, language instructrice de la langue française, of the French language. instructrice French Okay. process. Okay. আর আর কি বলা যায়? আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আর হায়ার করব কেমনে? ইয়ে করবেন, কি কি এই চাচ্ছ তুমি? এই টপিকের উপরে আপনারা প্রিপারেশন নিয়ে আসবেন, হ্যাঁ? নেক্সট ক্লাসে ভালো করে আচ্ছা প্রিপারেশন, আচ্ছা, এটা নিয়ে অনেক বেশি ঠিক আছে, করে কি কি বলা যায়, অনেক কিছু অ্যাড করে বলবেন। ওকে মোসা, আপনি ওকে। বলেন। Bonsoir, je m'appelle Okodas. Je suis un bon enseignement parce que j'aime aider les autres à apprendre le français. Euh, il y a 10 ans, j'ai commencé à étudier le français. Maintenant, je suis autant de travailler à l'Alliance France de Citadon. Je suis patient, attentif. So, je pense que je suis un bon candidat pour les cours français. ওকে, bon candidat না, bon candidat, আপনি কিসে? candidat বলে ফেলেছেন, ফেমিনিন হয়ে গেছে আর কি। ওকে, je pense que je suis un bon candidat pour ce poste, রাইট? pour ce poste. ওকে, সংক্ষেপে বলেছেন, আরো আমি যেগুলো হিন্টস দিয়েছিলাম ওগুলো অ্যাড করার দরকার ছিল। সো এই টপিকটা নিয়ে আপনারা একটু কাজ করে আসবেন, হ্যাঁ? তাতে আরো কিছু অ্যাড করে একটা থিম করে নিয়ে আসবেন, তাহলে নেক্সট ক্লাসে এটা নিয়ে যাতে ভালো করে বলতে পারেন, ঠিক আছে? আচ্ছা।